পরিস্থিতিটা এমন যে আসলে এখন বর্তমান ঘেঁষা হয়ে গেছে। আর আসলে মাস্টারবেশন বা হস্তমৈথুন না করলে ঘুমই ধরে না এবং রাতের বেলা ঘুম আসে না। আবার মনের মধ্যে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আসলে সবসময় নোংরা চিন্তা মাথার মধ্যে। মেয়ে মানুষ, আপন মানুষ হোক আর কাছের মানুষ হোক, যেই হোক, মেয়ে মানুষ দেখলে মাথার মধ্যে খুব চিন্তা চলে আসে। এবং শুধু তাই নয়, আরো যে সমস্যাটা সেটা হচ্ছে যে আসলে এই অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে বর্তমানে পুরুষ হিসাবে নিজেকে খুব লজ্জিত মনে হয়। কারণ ইতিমধ্যে আপনার শরীর দুর্বল হওয়া শুরু করেছে। পড়াশোনা তো নষ্টই, পড়াশোনার দিকে কোনো মনোযোগই নাই। ইভেন আপনি যে কাজটা করবেন এই কাজটাও যদি ঠিকঠাক মতো করা যায়, একটা পর্যায়ে দেখা যায় যে কিছুক্ষণ পরেই মানে কাজের প্রতি মনোযোগ হারায় যায়। যার কারণে কাজে বারবার ভুল হতে থাকে, কাজের প্রতি কোনো আগ্রহ ফিলিংস নাই, লাইফের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। মানে খুবই বাজে একটা পরিস্থিতি, খুবই বাজে একটা অবস্থা। সেই সাথে অতিরিক্ত এই মাস্টারবেশনের কারণে এই যে অতিরিক্ত ক্ষয় যাচ্ছে, এই ক্ষয়ের কারণে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীরে দুর্বলতা বেড়ে গেছে। হ্যাঁ, একদমই মানে মেজাজ খিটখিট হয়ে গেছে। একটা সাধারণ ভালো কথা নিজের কাছে বিরক্ত লাগে, একটা কথা শুনতে মন চায় না। এই ধরনের একটা বিশ্রী একটা অবস্থা, একদম খুবই খারাপ একটা পরিস্থিতি। তো এইরকম অবস্থা যদি আপনার হয় তাহলে আপনি কি ব্যবস্থা নিতে পারেন এবং কি করবেন? এবং এটা হলে এরকম যদি রোগ যদি আপনার এই অতিরিক্ত মাস্টারবেশন যদি হয়ে থাকে, তাহলে কি ধরনের পরিস্থিতি আপনার সামনে আসতে পারে? তো এখন বিষয়টা হলো যে আপনি যদি এরকম অতিরিক্ত হস্তমৈথুন করেন, সেক্ষেত্রে তো বলেই দিলাম যে আপনার শুরু থেকেই যে বিষয়টা হবে যে আপনার হস্তমৈথুন অতিরিক্ত করার কারণে আপনার ধ্বজভঙ্গ, মেহরোগ, প্রস্রাবের সমস্যা, প্রস্রাবে ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালা পড়া, এই ধরনের প্রবলেম হবে। এখন এটা থেকে বের হয়ে আসতে চাইলে আপনি কি ব্যবস্থা নেবেন? প্রথমত বিষয় হলো যে আপনি এখানে যদি সাধারণভাবে আপনি যদি একটা অবস্থায় থাকেন, প্রাথমিক একটা অবস্থায় থাকেন, তাহলে আপনার অবশ্যই মাস্টারবেশন বাদ দেওয়ার পরপরই আপনার আস্তে আস্তে শরীর নিজে থেকে রিকভার করে নেবে সাধারণ এবং প্রাথমিক অবস্থায়। আর যদি দীর্ঘদিন যাবৎ চলতে থাকে, অনেক দিন যাবৎ চলতে থাকে, চলতে আছে 8-10 বছর, অনেকে 5-7 বছর যাবৎ চলতেছে, অথবা অনেকে 1-2 বছর যাবৎ করছেন, কিন্তু এই পরিমাণ করছেন যে আসলে দিনের মধ্যে 2 বা 3 বার। এখন প্যারিসটা বাঁকা হয়ে গেছে, ছোট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, একটু উত্তেজিত হলে পরক্ষণে বীর্যপাত হয়ে যায়। মানে খুবই মারাত্মক অবস্থা। এই পরিস্থিতি যদি আপনার হয়, তাহলে আসলে এখানে ঔষধ আসলে আপনার নিজে থেকে খাওয়াটা উচিত হবে না। রোগটা যতটা দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়া উচিত এখন ডাক্তার অভিজ্ঞ পরামর্শ নিয়ে। তবে তারপরেও যদি আপনি নিজে থেকে খেতে চান, সেক্ষেত্রে হোমিওপ্যাথি কিছু ওষুধ রয়েছে যেগুলো আপনার রিকভারি করতে বেশ আপনাকে সহায়তা করবে। তো মাস্টারবেশনের কথা বললে সবার আগে সর্বপ্রথম যে ওষুধটির কথা বলা যায় তার নাম হচ্ছে অ্যাগনেস কাস্ট। এই অ্যাগনেস কাস্ট আপনার এই সমস্যাটি দূর করার জন্য প্রাথমিক অবস্থায় খুব ভালো কার্যকর। আর নেশাটা যদি ছাড়তে চান তাহলে স্ট্যাবিসাইক্লি একটা গুরুত্বপূর্ণ ওষুধ। আর যদি আপনি মানসিক ভাবে পরিবর্তন করার জন্য, মনের মধ্যে নোংরামি চিন্তা ভাবনা আসে, এই সমস্ত নোংরামি চিন্তা দূর করার জন্য, হস্তমৈথুনের অভ্যাস ত্যাগ করতে যদি চান, সেক্ষেত্রে স্ট্যাবিসাইক্লিয়া খুবই ভালো একটা ওষুধ, খুব সুন্দরভাবে কাজ করে। সেই সাথে আরো একটা ওষুধ রয়েছে, নাম হচ্ছে আপনার অ্যাসিড ফ্লোর। অ্যাসিড ফ্লোরও কিন্তু খুব ভালোভাবে আপনার এই হস্তমৈথুনের অভ্যাসটা দূর করার জন্য, এটা একটা মানে মনের মধ্যে চেঞ্জ আনার জন্য, মানসিক ভাবে পরিবর্তন আনার জন্য, যে নেশা মাদকতা যেটা মাথার মধ্যে তৈরি হয়ে গেছে, সারাক্ষণ চিন্তা ভাবনা, সেটা দূর করার জন্য খুব ভালো রকমের কাজ করে। সেই সাথে আরো ওষুধ রয়েছে, সাইলেসিয়াও কিন্তু খুব ভালোভাবেই কাজ করে আপনার এই সমস্ত আহ হস্তমৈথুন বা মাস্টারবেশনের আসক্তি এটা দূর করার জন্য। এখন বিষয় হলো যে এই ওষুধগুলো সেবন করার পাশাপাশি আপনি নিজের মধ্যে চেঞ্জ আনতে হবে। ধর্মীয় দিক থেকে একদম যদি আপনি মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই ইসলামিক বই, নবী রাসূলের জীবনী, আলেমদের ওয়াজ মাহফিল, এইসব ইসলামিক বিষয় নিয়ে গবেষণা করতে শুরু করবেন। এবং বন্ধু বান্ধবের সাথে ব্যস্ত থাকবেন। সম্ভব হলে রাতের বেলা নিজের কাছে একা একা ঘুমাবেন না, আপনার অন্য কাউকে সাথে নিয়ে ঘুমাবেন, তাহলে মনের মধ্যেই একটা চেঞ্জ অটোমেটিক্যালি চলে আসবে। আর হস্তগত মানুষ ওইলো কি করে, যখন নির্জীব মানে নিরিবিলি থাকে, একা থাকে, তখন কিন্তু সে এই অভ্যাসটা তার মাথা, বিশেষ করে রাতের দিকে চিন্তা আসে। আর একটা হলো যে আপনার আস্তে আস্তে কিন্তু ওই আপনার অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করতে বন্ধ করে দিতে হবে। এখন আপনি যদি আস্তে আস্তে বন্ধ করে দিতে পারেন, তাহলেও কিন্তু আপনি এখান থেকে বেশ খানিকটা উপকৃত হতে পারেন। তো এগুলো বাদ দিবেন, আর পাশাপাশি আপনি চিকিৎসা করবেন, ঔষধ খাবেন ঠিকঠাক মতো। আর যে হস্তমৈথুন বাদ দেওয়ার পরে অবশ্যই প্রতিদিন রাতে 1 গ্লাস করে দুধ, সাথে অশ্বগন্ধা 1 চামচ করে খাবেন। বক্ষুর কাটার ক্ষেত্রে আপনার জন্য উপকার করতে পারে। শিমুল চূর্ণ যেটা রয়েছে এটাও আপনার জন্য উপকার করতে পারে। এগুলো আপনার শরীরকে আবার রিপেয়ার করতে সহায়তা করবে। তবে রোগ যদি পুরাতন হয়, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে
তারপরে আপনাকে চিকিৎসা নিতে হবে, অন্যথায় এখান থেকে বেরিয়ে আসা কিন্তু রীতিমতো অসম্ভব। তো সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার অনেক অনেক বেশি কাজে লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।